নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিন ব্লগগুলো আমি সকাল থেকেই শুরু করি, আজকে সন্ধ্যা থেকে শুরু করলাম। এখন বাজে প্রায় 6:30, আর এখন রাত বেশ দেরিতেই হয়। সন্ধ্যায় সন্ধ্যা প্রদীপ দিয়ে চলে গেলাম রান্নাঘরে চা করার জন্য। কদিন হলো দুধ চা বাড়িতে পুরো বন্ধই করে দিয়েছি। এখন সবাইকে লিকার চাই খেতে হয়। আগে আমি প্রতিদিন প্রায় 3 থেকে 4 বারই দুধ চা করতাম, কারণ লিকার চা কেউ খেতেই চাইতো না। আর গ্যাসও হতো সেরকম, প্রতিদিন কারো না কারো গ্যাসের সমস্যা হতোই হতো। অনেক বলার পর, অনেক কষ্টের পরেই দুধ চাটা বন্ধ করতে পেরেছি বাড়িতে। তো যাই হোক, চা করে সবাইকে দিয়ে নিজেও খেয়ে তারপর বসে পড়লাম আমার কাজে। এখন আমি আমার ভিডিও এডিটিং শুরু করব। জানি না আজকে পুরো ভিডিওটা কমপ্লিট করতে পারবো কিনা। এখন সন্ধ্যা যেহেতু একটু দেরিতেই হয়, সন্ধ্যা প্রদীপ দেওয়ার পর চা করতে করতে সেই 7:30 বেজে যায়। আবার 8টা 8:30টার দিকে আবার রান্নাঘরে ঢুকে যেতে হয়। 1 ঘন্টা সময়ের ভিতর প্রায় 7-8 মিনিটের একটা ভিডিও এডিট করা তো সম্ভবই না। এমনি ভিডিও করার সময় তো অনেক বড় ভিডিওই করা হয়ে যায়, তারপরে তা কাট করা, সেট করা, তারপরে ভয়েস দেওয়া অনেক সময়ের ব্যাপার। তো আমি এডিট করতে বসে আমি শুধু সেটটা করেছি, আর কিছু করতে পারিনি। 8:30 বেজে গেছে। কি করব, তারপরে আবার রান্নাঘরে ঢুকে গেলাম। এখন আর তেমন কিছুই রান্না করব না, ভাত করব, আলু সিদ্ধ দিব, আর ডাল আছে, সবজি আছে, এইগুলো গরম করব। আর যে যে ডিম ভাজা খাবে তাদের ডিম ভেজে দেবো, ব্যাস এইটুকুনি। তো আমি ভাত বসিয়ে দিলাম, আর অনেক কাজ পড়ে আছে, সেইগুলো কমপ্লিট করতে হবে। ঝুড়িতে ধোয়া বাসন ছিল, সেগুলো আমি তুলে দিচ্ছি। ওদিকে বেসিনে আবার দুপুরের বাসন জমা পড়েছে, সেইগুলো তুলতে হবে ঝুড়িতে। এক রান্না করতে এসে কতগুলো কাজ করা লাগে। এরপরে আবার বাসন ধুতে হবে, তারপরে খাবার টেবিল আবার নোংরা হয়েছে, সব জিনিসপত্র দিয়ে এলোমেলো হয়েছে, সেইটা ঠিক করতে হবে। আর এই কাজগুলো কখনো কাজের ভিতরে ধরা হয় না। আমাদের আসলে একটা কাজ করতে যে কতগুলো কাজ শেষ করা লাগে। আর বাড়ির পুরুষ লোকগুলো কি বলবে জানেন? কি এমন করো, সারাদিন তো শুধু দুটো রান্নাই করো, আর কিছু তো করা লাগে না, তাতেই এত কষ্ট। আরে বাবা, এই রান্না করতে যে কতগুলো কাজ সারা লাগে সেইটা কি তোমরা জানো? যদিও সব পুরুষ লোকেরা এরকম হয় না, কিন্তু আবার অনেকেই আছে। আসলে ছেলেরা কখনো মেয়েদের কষ্ট বোঝে না, ভাবে কি কি আর করে, বাড়িতে ওই দুটো রান্নাই তো করে, আর কি করে। আসলে তারা এইটাই মনে করে যে আমরা টাকা ইনকাম করে বাড়িতে দিচ্ছি, তো আমাদের দায়িত্ব শেষ। টাকা ইনকাম কি আমরা করতে পারি না? অবশ্যই পারি, আমাদের সেই সুযোগ দাও, আমরাও পারবো। কত মেয়েরাই তো আছে টাকা ইনকাম করে, তাহলে কি তারা বাড়ির কাজ করে না? অবশ্যই করে। আসলে এই কাজগুলো তো আসে নিজের দায়িত্ববোধ থেকে, সে ছেলে হোক বা মেয়ে হোক। ধুর, এসব কথা আর বলে কি লাভ, আমার কাজ আমিই করি। ভাত বসিয়ে আমি তো কাজে লেগে গেছি, আর এদিকে আলু সিদ্ধ দেবো তার কথা ভুলেই গেছিলাম। পরে আবার আমি আলু ছুলে সিদ্ধ দিয়ে দিলাম। এর ভিতর একজনে এসে আবার ক্যানে করে দিয়ে গেল একটু খিচুড়ি। আগে আমার থেকে ক্যান নিয়ে গেছিল। কালকে জগন্নাথদেবের উল্টো রথ ছিল, তো কালকে পূজা টুজা শেষ হয়ে গেছে, আজকে আবার সেখানে খিচুড়ি হয়েছিল বলে গিয়েছিল, কিন্তু যাওয়া হয়নি। তো একজনে এসে বললো একটা ক্যান দিতে, তারপরে ক্যান দিলাম। তো ক্যান নিয়ে যেয়ে আবার দিয়ে গেল একটুখানি খিচুড়ি প্রসাদ। দুধ আনা ছিল, আমি এবার দুধটা গরম করে নিচ্ছি। কাঁচা সবজি ছিল, সেগুলো ফ্রিজে রেখে দিলাম।